শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা। আসো আসো আসো, আচ্ছা আসো, আমি কোলে নেব, আসো আসো, শুয়ে পড়েছো। তো সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সংসারের সুখ দুঃখ সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরি। তো ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, আর কালকে সেই সন্ধ্যাবেলা ঘুমিয়েছি আর উঠলাম একটু আগে। এখন বাজে প্রায় 8টা। তো চলো সারাটা দিন দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি করে নিচ্ছি। কি খাইছো হাতে? কি তোমার? কে দিছে কোন আম্মা? ওইটা না, বড় না ছোট? আচ্ছা, সব জানে। যাও, দেখছো পাপাকে? ওই যে পাপা দাদা হাঁটতেছে। চলো দিয়ে আসি। দেখছো এবার? ঘরের ধানের চিড়ে বন্ধুরা, কি বলতো, এটা টেস্টই মনে হয় আলাদা হয়। আমার মনে হয় যে ঘরের জিনিস, যে কোনো জিনিসেই কিন্তু মনে হয় যে এটা স্বাদ মনে হয় 2 গুণ 3 গুণ বেড়ে যায়। যাই হোক, আমি এবার হুজুগ তুলেছিলাম যে এবার কিন্তু আমরা ঘরের ধানেরই চিড়া খাবো, তার জন্য ভাজা হয়েছে। আর তোমাদেরকে একটা অন্য ধরনের রেসিপি আমি শেয়ার করবো বন্ধু, হয়তো তোমরা অনেকেই জানো। আর এই রেসিপিটা শেখা আমার মানে দিদিভাই, মানে জায়ের কাছ থেকে। দিদিভাইটা খুব সুন্দর করে, তার জন্য আমিও আজকে ট্রাই করছি। দেখো, প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হয়। তো আমি না লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তারপর পরে আবার দিয়ে দিয়েছে। তারপর এই যে দিয়ে দিলাম, দেখো, এমন লম্বা লম্বা করে কেটে রাখা আলু। প্রথমে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ কি বলতো, টমেটো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলু কিন্তু সেদ্ধ হতে চায় না। আর নতুন আলু হলে তো আরও বেশি সিদ্ধ হতে চায় না, পুরনো আলু হলে হ্যাঁ হয়ে যায়। তবে এটা পুরনো আলুই, তাও একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখো, এরকম যখন লাল লাল পর্যায়ে এসে পড়বে আর ভাজতে ভাজতে না আলুটা সেদ্ধ হয়ে যায়, তারপরে এই যে দিয়ে দেবো টমেটোটা। আর টমেটোটা দেখো বন্ধুরা, একটুখানি মোটা সাইজ করে কেটেছি, যাতে একদম গলে না যায়, গলে গেলেও ভালো লাগবে না, যাতে খাওয়ার সময় একটুখানি মুখে লেগে থাকে। আর এটাকেও দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর যখনই নাকি নুনটা দিয়ে দেবো, টমেটো থেকে অজস্র জল বেরোবে, সেই জলটাকে ফেলে দেবো না, জলটা ওটাকেই মানে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো, যে কোনো একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। তাহলে কী হবে বলো তো, জলটা আস্তে 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 শুকোতে থাকবে আর ওটা কষতে থাকবে। তো দেখো, এরকম একটা থালা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে যখন জলটা একটুখানি শুকিয়ে আসবে, মানে জল থাকবে, একদম সম্পূর্ণ জল শুকোবে না, যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা, কারণ কাঁচা টমেটোর কিন্তু অনেকটা টক থাকে, যদিও বা এই টমেটোটা অত টক না, তবুও কিন্তু অনেকটা টক থাকে। আর যেহেতু চিনি দেওয়ার পর ভীষণভাবে গলে যায়, তাই যখন একটু হয়ে আসবে, ধরো 70% যখন হয়ে আসবে, তারপরে চিনিটা দিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, টমেটোটা একটু গোটা থাকবে, নাহলে টমেটো গলে একদম চাটনি হয়ে যাবে। তো দেখো, আমি যেই নাকি চিনিটা দিয়েছি এরকম গলে যাচ্ছিল। এটা বেশি নাড়াচাড়া করছি না, কারণ বেশি যত নাড়াচাড়া করবো তত গলে যাবে, বেশি নাড়াচাড়া করবে না। আর আলুটাকে ভালোভাবে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কি না, বা টমেটোটাকেও ভালো করে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি হয়নি। যখন এই পর্যায়ে আসবে বন্ধুরা, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আরেকটা জিনিস, এটাই হচ্ছে মেন এখানকার আর কি।
তো আমি করেছি নিরামিষভাবে, তোমরা কিন্তু আমিষভাবেও করতে পারো। আমিষভাবে কেমন বলো তো, এখানে যেমন সর্ষের সঙ্গে লঙ্কা বেটে দেওয়া হয়েছে, তোমরা এখানে একটা 2-3টা রসুন দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এটা টেস্টটা আরও সুন্দর হবে। যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই সেহেতু আমরা নিরামিষভাবেই খাচ্ছি, কিন্তু রসুনটা দিলে মনে হয় এটার টেস্টটা আরেকটু বেড়ে যায়। মানে রসুন পেঁয়াজের টেস্ট একরকম, নিরামিষভাবে খাওয়াটা টেস্ট এরকম। তাই বলে এটা বলবো না যে নিরামিষভাবে খেয়েছি দেখে খারাপ খেয়েছি, না, বেশ ভালো লেগেছে। এটা কিন্তু মুসুর ডালের সঙ্গে কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। কিন্তু এখন মুসুর ডাল মানে ঠান্ডার দিন মুসুর ডাল ততটা ভালো লাগে না, এই হচ্ছে কথা। অনেকদিন পর দেখলাম জয়া শালিক। হ্যাঁ তুমি দেখছো? ওই যে জয়া শালিক। এতক্ষণ আমরা পিছনে বসে রোদ তাপালাম, আর এই যে যখন সূর্যটা অস্ত যায় বন্ধুরা, তখনকার যে রোদটা এত ভালো লাগে, এত গায়ে মিষ্টি মিষ্টি লাগে, তখন হালকা ঠান্ডা লাগে, তখন আবার রোদটার জন্য একটুখানি কেমন একটা অন্যরকম ফিলিংস। আর আমি যখনই ভয়েস ওভার করি বন্ধুরা, হয় আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, নাহলে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, একদম কোনো সময় তোমরা আমার ভয়েস আর কি নিখুঁত শুনতে পারবে না। আর ধান শুকিয়ে গেছে বন্ধুরা, এখন আমরা এই যে নেটটা আর কি, সে নেটটা তুলে নিচ্ছি, কারণ আমরা কিন্তু রেখে যেতেই পারি, আমাদের বাড়ির পিছনেই তো জমিটা, কিন্তু আমরা রেখে যেতেই পারি, কিন্তু ওই যে বাদরের জন্য কিচ্ছু থাকবে না। আর বাদরের কি দোষ বলো? বাদরের কি কোনো দোষ আছে? আদৌ কি বাদরের কোনো দোষ আছে? না, কারণ ওদের জঙ্গলটা কিন্তু আমাদের মতো কিছু মানুষ, স্বার্থপর মানুষ, নিজের স্বার্থের জন্য জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার করে দিয়েছে। কিন্তু এখন ওরা কোথায় যাবে? তাই আমরা যেখানে থাকি ওরা ওখানেই চলে আসে, কারণ তাদেরও তো পেট চলতে হবে, খাবারটা খেতে হবে, তাই না বলো? আজকে কিছুদিন আগে লকডাউন যখন হলো, তখন আমরা সবাই ঘরবন্দি, তখন কিন্তু পশু পাখি সবাই বেরিয়েছিল, আমাদের রাস্তায় চলাচল ওরা করেছিল, তাই না? আমরা কিন্তু ঘরে বন্দি হয়েছিলাম। ভগবান সবার কথাই শোনে। আজকে ওদের খারাপ করেছে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা, কিন্তু এখন ওরা সবাইকে জ্বালাতন করবেই, এটা স্বাভাবিক, কারণ ভগবান সবার জন্য, একটা পিঁপড়ের জন্যও ভগবান যা, একটা মানুষের জন্যও ভগবান তা, আমি মনে করি এটা আর কি। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর আমার মনে হয় বন্ধুরা, প্রত্যেকটা মানুষকে গাছ একটা করে যখন গাছ কাটবে, তার পরিবর্তিতে ছোট ছোট 2টো গাছ লাগানো উচিত, তাহলে কি পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় থাকে। নাহলে কি হয়ে যায় বলো? কিন্তু এখন কিন্তু সমস্ত কিছু উল্টো হয়ে যায়। যে পৌষ মাস পড়েছে, কোনো ঠান্ডা ছিটে পড়ে নেই, হালকা ঠান্ডা, কিন্তু পৌষ মাসে আগে এত ঠান্ডা ছিল। আমি এতক্ষণ বসে বসে রোদ পোহালাম, আর কাপড় চোপড় সমস্ত কিছু নিয়ে গেলাম, আর শুধু মায়ের কাপড়টা বাকি আছে। মায়ের কাপড়টা ভিজা, মা একটু আগে স্নান করলো, তো আমি এখন মার কাপড়টা নিয়ে বাড়ি চলে যাব। রোদে বসে, শীতের দিন রোদে বসে থাকার কিন্তু মজাই আলাদা বন্ধুরা। ব্লগিং করছে, ব্লগিং কেউ দেখছো না, আর শর্টস ভিডিও করছি, এখন তো শর্টস সবাই করে, এমন কোনো একটা ছোট বাচ্চা থেকে বুড়ো মানুষ পর্যন্ত সবাই শর্টস ভিডিও করে, তাই আমিও শর্টস করি। আর শর্টসে ভিউ ভালো আসে, শর্টসে সাবস্ক্রাইবার গেন হয়, তার জন্য আমার শর্টসটা আমি করেই যাবো বন্ধুরা। তার মধ্যে আমার শর্টস করতে ভীষণ ভালো লাগে, কিন্তু হ্যাঁ, নেট সমস্যার জন্য আমি করতে পারি না, কারণ 1.5 GB নেট দিয়ে আমরা 3জন কারাকারি করি, তো তার জন্য হয়ে ওঠে না। তবে 1-2 প্রত্যেক দিন আমি করি, নেট বাঁচিয়ে কিন্তু করি। তবে দেখা যাক কতদিন করতে পারি এভাবেও। আর 6 তারিখে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, জানি না এই ভিডিওটা তোমরা কবে দেখতে পারবে, আমি করে রাখছি, জানি না দিতে পারবো কি না, যদি হয় তো দিয়ে দিব, আর যদি রিচার্জ না হয় তাহলে কেমন করে দেবো বলো। সবাই মিলে একসঙ্গে বাড়ি, ওই সামনে ওর বাবা, তারপরে ওরা। হ্যাঁ আসিস বেড়াল, আসিস। হ্যাঁ চলো বাবু মশাই, ওই যে আমাদের ছোট্ট বেবি। বাবা বলো চল বাড়ি চল, বানি চল। থাক বাবা, ওর ব্যথা, ওকে ধরে না, শোনো মা, ওর ব্যথা, ওর পায়ে ব্যথা না, ওই যে পায়ে ব্যথা তাও অনেকটা কমে গেছে, এখন তাও পাটা নিচে ফালায়। বাবা চলো বাড়ি চলো, ব্যথা, ও একা আসবে, বলো আয় বাড়ি আয়। মায়ের কাপড় নিয়ে এখন চলে যাচ্ছে। বাবা বাড়ি আসো, ওই যে একটা বাচ্চা কই, আরেকটা বাচ্চা কই, দেই।
দুটো দিদির জন্য যাবে। তো রোদে দেওয়া হয়েছে, আগে জানা থাকলে ধুয়ে ঠুয়ে দেওয়া যেত, কালকে রাত্রেবেলা বলছিল দিদি। তো যাই হোক, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠিক আড়াইটাই ভিডিও ছাড়বো, তোমরা কিন্তু অবশ্যই দেখো।